তোমার আগে যে ওখানে অপারেশনে কাটা ছিল, এরকম কাটা ছিল? না, এটা কাটা ছিল না। না, তারপর তোমার এখান থেকে রসকস বাইর হইতো? আমি না, অপারেশন করার পর? না, না। তোমাকে গরম পানিতে বসতে হয়েছিল? না, গরমতে বসতে হয় নাই। সে গরম পানিতেও বসে নাই, তার এখানে কোনো ব্যথা বেদনা ছিল না, কাটা ছিল না এবং সেখান থেকে কোনো রসকসও বের হতো না। হাসিব গাজী মাত্র ১০ বছর বয়স। এই বয়সে তার আমার এখানে আসার আগে ৩টি অপারেশন হয়েছে, কিন্তু ভালো হয়নি। আমার এখানে এসে আমি কাটাছেঁড়াবিহীন একটা অপারেশন করেই সে ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে একটা বড়সড় মেহমান নিয়ে হাজির হয়েছি। মেহমানের নাম হচ্ছে হাসিব গাজী। বয়স ১০ বছর। তারপর হাসিব কেমন আছো? একটু ভালো না বেশি ভালো? বেশি ভালো হয়ে বেশি ভালো, ভেরি গুড। তো তোমার সমস্যার সম্বন্ধে আমরা একটু জানি এবং আমাদের যারা দর্শক আছে তারাও জানুক। কেমন? তোমার সমস্যাটা পায়ুপথের একটা সমস্যা। জি, শুরু হইছে ২ বছর আগে নাকি? ২ বছর আগে কি হয়েছিল? আগ বাগে মানে কি এটা ফুলে গেছিল? জি, পায়খানা রাস্তায় একটা ফুলে গেছিল। জি, তারপর কি অনেক ব্যথা করছিল? জি, জ্বর উঠছিল? হ্যাঁ, জ্বর উঠছিল কি? জি, জ্বর উঠছে, ব্যথা করছে অনেক না? জি। ফুলে গেছে। তারপর কি হলো? তারপর তোমার মা-বাবা তোমাকে কোথায় নিয়ে গেল? বাজারে নিয়ে গেল। বাজারে বাজার ডাক্তার কাছে নিয়ে ডাক্তার গেল। সাহেবের কাছে নিয়ে জি, গেছে। তো ডাক্তার কি করলো? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। তো নোয়াখালী নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব কি করলো? একটা অপারেশন করলো নাকি? জি, তো আচ্ছা, অপারেশন করছে ২ বছর আগে। অপারেশন করার পর তারপর দর্শক মন্ডলী তার ছিল যেটা, এটা একটা অপারেশন করার পর কি হলো? তুমি গরম পানিতে বসছিলা না? জি, তা গরম পানিতে বসছিলা, ওষুধ খাইছিলা। জি, তারপর কি হলো? ভালো হয়ে গেছিলা? জি। ভালো হয়েছিলা। ভালো হয়ে গেছিলাম। তারপরে আবার ৩ মাস পরে দিয়ে দিছে। ৩ মাস পর আবার সেখানে ফুলে গিয়ে পুঁজ পানি বের হলো। জি, পুর হলো। আরে তারপর আবার ব্যথা, আবার কষ্ট না? জি। আচ্ছা, আবার ব্যথা, তারপর কষ্ট, তারপর আবার কোথায় গেলা এরপর? মাইজদি, মাইজদিতে মাইজদি গেলা। সদরে। মাইজদি সদরে গেছে। সব তো জিনিস জানো। মাইজদি সদরে গিয়ে বড় ডাক্তার দিয়ে অপারেশন করালা না? জি। অপারেশন করার পর কি হলো? তারপরে কিভাবে গরম পানিতে বসছো? ড্রেসিং-টেসিং করছে। তারপর কি হলো? এই যে সেই সময় ড্রেসিং টেবিলে শুধু গরম পানিতে বসতে গরম হয়েছে। পানিতে বসছো, হ্যাঁ। করার পর ভালো হয়ে গেছিলা? জি, ভালো হয়ে গেছিলা। তারপর কি হলো? ২ মাস পর আবার দেখা দিছে। জি, আয় হায়! তারপর ওখানে ফুলে গেল, ওখান থেকে জি, আবার পুজ পানি বের হয়, তাই জি, তো? তারপর তুমি ৩য় অপারেশন করলা। এটা এই ৮-২৫ এ এটা কোথায় করছো? এটা মাইজদি জাপান এইটাও বাংলাদেশ। এটা মাঝদিতে কোথায়? জাপান বাংলাদেশ। মাঝদিতে মাশাআল্লাহ, জাপান বাংলাদেশও আছে। আচ্ছা, মাঝদিতে আবার অপারেশন করলা। জি। অপারেশন করার পর তারপর কি হলো? তারপরে আবার গরম পানিতে বসতে হইছে। হুম, হুম। আবার বসছি তারপরে আবার ৬ মাস পরে দিয়ে দিছে। ৬ মাস পর আবার সেখানে ফুলা, জি, আবার পুজ পানি বের হয়। জি। এত অপারেশন করার পর তো ডাক্তার সাহেবরা কি বলে যে এতবার কেন অপারেশন করতে হচ্ছে? একটা ছোট বাচ্চা। তারপরে আবার মাইজদি জাপান বাংলাদেশ নিছে। হুম, ৩য় বার যেই ডাক্তারের কাছে অপারেশন করাইছে, হুম, হুম। সেই ডাক্তার বলল, এটার মূল ভিতরে রয়ে গেছে। ও, রয়ে গেছে। তো জি, তারা মূল ফেলতে পারে নাই। জি, যার ফলে আবার হইছে, এই তো? জি, আবার অপারেশন করতে হবে, এই তো? জি, আচ্ছা। এক দর্শক মণ্ডলী, আমরা তার যে রোগটা ছিল, এই রোগটা নাম হচ্ছে অ্যানাল ফিস্টুলা। অর্থাৎ পায়ুপথের পাশে তার একটা ফোড়ার মতো হয়েছিল। সেই ফোড়াটা ১ম এ অপারেশন করল, তারপর সেটা ভালো হয় নাই। ১ বছর পর ২য় বার অপারেশন করল, ৩য় বার অপারেশন করল, তারপরও ভালো হয় নাই। প্রতিবারই সে গরম পানিতে বসেছে, ওষুধ খেয়েছে, দীর্ঘ কষ্টে ব্যথা বেদনায় ভুগেছে, কিন্তু ভালো হয়নি। ৩য় বার অপারেশন করার পর তারপর যখন ডাক্তার সাহেবের কাছে গেল, আবার হলো, তখন তারা বলল যে আবার অপারেশন করতে হবে। একটা ছোট বাচ্চা, ১০ বছরের বাচ্চা পায়ুপথে এরকম কষ্টকর একটা বিষয়, স্বাভাবিকভাবে এটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে এই রোগগুলো এরকমই। ফিস্টুলা, যেটি কমপ্লেক্স ফিস্টুলা আমরা বলি, জটিল ফিস্টুলা, এটা পায়ুপথের ভিতর থেকে আসে। একটা নালী, এই নালীটা পুরাটা কেটে ফেলে দেওয়া একটু ডিফিকাল্ট। কারণ পুরাটা কেটে ফেলে দিতে গেলে পায়ুপথ পুরোটা কাটা যায়, পায়খানা ধরে রাখা যায় না। এই ভয়ে ডাক্তার সাহেবরা পুরোটা হয়তো কাটেন না, বা কাটলেও এটার যে ব্রাঞ্চিং থাকে সেই ব্রাঞ্চিং গুলা থেকে গেলে আবার হয়। এটা একটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। সেজন্য সব জায়গাতে বলা হয় ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার অপারেশন করতে হয়। যাই হোক, তারপর হাসিব গাজীর
মানে প্যারেন্টস তার আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম যে তার একটা কমপ্লেক্স ফিস্টুলা। তারপর কি হলো? আমি অপারেশন করলাম নাকি? আমি কবে অপারেশন করলাম? আমি অপারেশন করলাম হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ, না? জি, ডিসেম্বরের ৮ তারিখ অপারেশন করার পর তোমার আগে যে ওখানে অপারেশনে কাটা ছিল, এরকম কাটা ছিল? না, কাটা ছিল না। তারপর তোমার এখান থেকে রসকস বাইর হইতো? আমি হুম, অপারেশন করার পর? না, না। তোমাকে গরম পানিতে বসতে হয়েছিল? না, বন্ধ বসতে হয় নাই। সে গরম পানিতেও বসে নাই, তার এখানে কোনো ব্যথা-বেদনা ছিল না, কাটা ছিল না এবং সেখান থেকে কোনো রস-কষও বের হতো না। সে শুধু তোমার ওখানে মলম দিছিল, না? জি, তোমাকে দেখাইছে না তোমার মা-বাবা মলম দিত, তাই না? জি, আর হচ্ছে ওষুধ খাইছো। ওষুধ খেয়ে মলম দিয়ে সে আজকে জানুয়ারির ৪ তারিখ, ৫ তারিখ আমার কাছে আসছে। এখন আমরা পরীক্ষা করে দেখলাম যে সে পুরাপুরি একেবারে ১০০% ভালো হয়ে গেছে। তার আগে সে আমার কাছে ৩ বার এসেছিল। আমরা জাস্ট একটু চেক করে দেখেছিলাম যে প্রোগ্রেস বা যেটা ভালো হওয়া সেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখলাম যে খুব চমৎকার ঠিকমতো হয়েছে এবং আজকে আমরা পরীক্ষা করে দেখলাম সে শতভাগ ভালো হয়ে গেছে। সেখানে কোনো ফিস্টুলার চিহ্ন নাই বা কোনো ক্ষত নাই, কোনো ফুলা নাই। আছে কি তোমার এখানে কোনো ফুলা আছে? জি ক্ষত না, আছে? তুমি হাত দিলে কিছু পাও? জি না, না, কোনো কিছু নাই, কোনো ফুলা নাই, কোনো কিছুই নাই। পায়ুপথ বলে এই সেনসিটিভ জায়গা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু সেখানে কোন রকম রোগের চিহ্ন এখন নাই। একেবারেই তার স্বাভাবিক যে পায়ুপথ সেরকম হয়ে গেছে। যে পায়ুপথ ৩ বার কাটার পর একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল সেটা আমরা কাটাছেঁড়াবিহীন লেজারের মাধ্যমে ভালো করেছি। ভালো হয়ে সে মাত্র ১ মাসের মধ্যে সে পুরোপুরি ভালো হয়ে গেছে। ১ মাসেরও কম সময়ে। এটি সারা বাংলাদেশে একমাত্র আমি করতে পারি। এই বাংলাদেশে নিশ্চিতভাবে চ্যালেঞ্জ দিয়ে বলা যায় বাংলাদেশে কোনো জায়গায় এরকম হয় না। শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই মাত্র ২-১ জন ডাক্তার হয়তো এইভাবে লেজার দিয়ে জটিল ফিস্টুলা রিকারেন্ট যেটা আবার বারবার হয়েছে, ফেইল করেছে সেটা ভালো করতে পারে। একমাত্র আমার এখানেই সেটা সম্ভব এবং আমি বলি যে আমার এখানে নিশ্চয়তার হার 99% অর্থাৎ যত রকম জটিল ফিস্টুলাই হোক না কেন, আমার এখানে ইনশাআল্লাহ ভালো হবে লেজারের মাধ্যমে কাটাছিঁড়া ছাড়া। গত ৬ বছর ধরে আমি কোনো ফিস্টুলা আর কেটে করিনি। কোনো ফিস্টুলা অন্য কোনো পদ্ধতিতেও করি নাই একমাত্র লেজার দিয়ে। প্রায় ১০-১২ হাজার ফিস্টুলা অপারেশন আমি করেছি বিভিন্ন রকমের যত রকমের জটিল সারা পৃথিবীতে অপারেশন ব্যর্থ হওয়া ফিস্টুলা আমি এখানে করেছি। সেখানে আমেরিকায় ব্যর্থ হওয়া ফিস্টুলা, ইংল্যান্ডে ব্যর্থ হওয়া ফিস্টুলা, জার্মানিতে, পর্তুগালে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, ইন্ডিয়ায়, বাংলাদেশে তো আছে। সব জায়গায় ব্যর্থ হওয়া ফিস্টুলা রোগীর চিকিৎসা আমি আমার এখানে সফলভাবে করেছি। তো সুতরাং এটি একটা বিশাল ব্যাপার যে কারণ এই জিনিসগুলো আমি নিজে ইনোভেট করেছি। আমি পদ্ধতিগুলো আমি বলা যায় আবিষ্কার করেছি যে প্রক্রিয়ায় ফিস্টুলার লেজার চিকিৎসা অনেক জায়গায় হয় কিন্তু সাকসেস রেট খুব বেশি না। কিন্তু আমার এখানে প্রায় ১০০% সাকসেস রেট কারণ এটা আমি নিজের মতো করে আমি ইনোভেট করেছি। সুতরাং আমার এখানে আমি নিশ্চয়তা দিয়ে সকল দর্শককে বলতে পারি, আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রায় শতভাগ রোগী ভালো হয়ে যাবে যত ফিস্টুলাই হোক। এইভাবে হাসিব গাজীও ভালো হয়ে গেছে। হাসিব তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তুমি সবসময় ইনশাআল্লাহ ভালো থাকবে। এরপর আর কখনো তোমার এই সমস্যা হবে না। ঠিক আছে? জি। দর্শক মন্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ।